সপ্তাহান্তে একবার মন চায় কোথাও না কোথাও ঘুরে আসি, আর সেটি শান্তির পরিবেশ যদি হয় তাহলে মন্দ হয় না। অশান্ত মনকে শান্ত করার জন্য একটি সুন্দর পরিবেশটা আমাদের দরকার, আর সেটি একটা দিনের জন্য হলেও যথেষ্ট। তো প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক দিন পরে ভিডিওটি শেয়ার করার জন্য, কারণ এই ভিডিওটি আগে শেয়ার করলে ভালো হতো। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তাদেরকে স্বাগত জানাই, আর পুরানো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। আজকে যেখানে যাচ্ছি সেখানে মন তো শান্ত হবেই, এছাড়া খাওয়া দাওয়া করে মনটা আরও এক আনন্দে ভরপূর্ণ হয়ে যাবে। আর সেখানে কি কি দেখব আর কি কি দেখার আছে সেটি জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমরা চলে যাব বাঘাযতীন স্টেশনে, সেখান থেকে যাব জয়নগর মজিলপুর। জয়নগর মজিলপুর যেতে শিয়ালদহ থেকে দক্ষিণ শাখাগামী লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে অথবা নামখানা লোকালে আপনারা যেতে পারেন। তো আমরা 8:30টার ট্রেন ধরে চলে যাচ্ছি জয়নগর মজিলপুরে। আর এখান থেকে বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগবে। তো ট্রেন মোটামুটি ভিড়ই ছিল। তো আমরা এসে গেছি, এবার আমরা নেমে যাব জয়নগরে। আর আপনারা যদি সড়ক পথ হয়ে আসতে চান তাহলে সোনারপুর কামালগাজী হয়ে বারুইপুর হয়ে আপনারা আসতে পারেন। 3.5 ঘন্টা 3 ঘন্টা মতো সময় লাগে। আর এখানে জয়নগরে নেমে আমরা নিমপেট যাব অটো বা ইঞ্জিন ভ্যানে করে। হাই ফ্রেন্ডস, রেনবো অফ আওয়ার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি কৈখালী নিমপিট। আমরা 2 বন্ধু আর সঙ্গে আমাদের ছানাদের নিয়ে। আজকে হচ্ছে 27শে ডিসেম্বর, দুটি দিন এখন এই ডিসেম্বর একদম শেষের দিকে পৌঁছে গেছে। সামনে একদম নতুন বছরের শুরু, তার আগে বিভিন্ন জায়গায় ঘুরতে ভালো লাগছে। এখন ঠান্ডাটা অনেকটা কম আছে, তো সেই জন্য ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো চলুন যাওয়া যাক। বাঘাযতীন থেকে মজিলপুর এলাম, 8:30টায় ট্রেন ছিল, সেখান থেকে এখন বাজে 9:40। কেক এনেছে বাড়ি থেকে তৈরি করে, বাহ ভালো লাগছে তো, কাপ কেক। তো সবাই একটা করে খেয়ে নিচ্ছি। কেমন হয়েছে আন্টি, কেক বানিয়েছে বল। এই সদরূপা, তোর মা কেমন বানিয়েছে বল। সকালবেলা আমরা কিছুজন খেয়েছিলাম, কিছুজন খাইনি। তো ও কেকটা আনায় সঙ্গে সঙ্গে ট্রেনের থেকে নেমে আমরা খাওয়া শুরু করে দিয়েছি, আর সেই সঙ্গে সেলফি তো রয়েছেই। এবার আমরা এগিয়ে যাচ্ছি অটো বা ইঞ্জিন ভ্যানে ওঠার জন্য। মা কালী সুইটস, বাবা এখানে তো একেবারে ভর্তি। আমি জয়নগরে আগে এসেছি, কিন্তু সেই সময় এইভাবে মোয়া কিন্তু দেখিনি, আজকেই দেখছি। দেখিনি একটা কারণ আছে, সেই সময় শীতকাল ছিল না। এবার যে সময় গেলাম সেটা শীতকাল ছিল, আর শীতকালে তো জয়নগরে মোয়াটা একদম মাস্ট দেখাই যাবে। অনেকদিন পর ইঞ্জিন ভ্যানে উঠবো আজকে। এই যে ইঞ্জিন ভ্যানে আমরা সবাই ইঞ্জিন ভ্যানে আগে উঠেছিস? হ্যাঁ উঠেছিস। 15 টাকা করে নিল। তো চলে এসেছি আমরা রামকৃষ্ণ আশ্রম নিমপিটে। আমাদের প্রথম আজকে এখানেই যাওয়ার কথা, তারপর আমরা কৈখালীতে একটু যাব। খুব সুন্দর এই আশ্রমটা, আমরা শুনেছি, সেই জন্য আজকে চলে এলাম। কি সুন্দর ফুল গাছ লাগানো, এসব দেখলে মন কিন্তু ভরে যাবে আপনাদেরও। তো ছোট্ট একটা উইকেন্ড ট্যুরে আপনারা কিন্তু আসতে পারেন এখানে। দারুণ, একদম শান্ত পরিবেশ। দারুণ, এখন শীতকাল যেহেতু প্রচুর প্রচুর বেশ গাঁদা ফুল, ডালিয়া,
ডালিয়াগুলো কি সুন্দর ফুটেছে। এটা চন্দ্রমল্লিকা। গাঁদা ফুল ওদিকে আছে। এই ফুলগুলোর নাম জানি কি মনে হচ্ছে না এই সময়। দশটা 11 বাজে, আমরা 9:50 কি 55 উঠেছিলাম ওই ইঞ্জিন ভ্যানে, আর আমরা পৌঁছে গেছি এই একটু আগে, জাস্ট এখন 10:10 বাজে। তো ওই 10টার দিকে মোটামুটি পৌঁছে গেছি। এখানটা ভীষণ ভালো লাগছে, একদম শান্ত পরিবেশ। হচ্ছে ডান দিকের এই যে একটা অফিস ঘর আছে, এইখানে কিন্তু কুপন কাটা হয়, 12টা থেকে মোটামুটি দেয় কুপনটা। এই জায়গাটা সিঁড়ি আছে কিন্তু চারিপাশে বেশ সুন্দর সুন্দর ফুলের একদম সমাহার, দারুণ লাগছে দেখতে। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বামী বুদ্ধানন্দজি মহারাজ 1960 সালে এই নিমপিটে রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠা করেন। অপূর্ব সুন্দর এই মন্দির, নানা ধরনের রংবাহারি ফুল মন্দির প্রাঙ্গণকে সুশোভিত করে রেখেছে। রামকৃষ্ণ আশ্রমের এই শান্ত পরিবেশ মনকে দেয় অপার শান্তি। সাদা সাদা হলুদ মেশানো, একদম একদম বেশ অন্যরকম গাঁদা। চন্দ্রমল্লিকা কুড়িগুলো এসেছে, কিছুটা ফুটেছে, কিছুটা এখনো ফোটেনি। এখানে আপনাদের সময় কাটাতে খুবই ভালো লাগবে, চলে আসুন একবার। 10:30টায় মন্দিরটি খোলা হয়, আর মন্দিরটি বন্ধ হয় 12:30টায়। তারপরে কিন্তু ভোগ দেওয়া শুরু হয়। ভোগের কুপন মাত্র 10 টাকা। সাধারণত ভোগ খাওয়ার পর হাত ধোয়ার মনে হয় জায়গা, এই জায়গাটা কলগুলো আছে দেখে বোঝা যাচ্ছে কিছুটা। তো চলুন একটু মন্দিরে প্রবেশ করা যাক এবার। এতটা সুন্দর, এত ভালো লাগছে, কি বলবো আপনাদের। মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ আছে, সেজন্য মন্দিরের ভিতরে ছবি দেখাতে পারবো না। আর এখন খোলেও নি, 10:30-এর আগে খোলে না। আর ভিতরে বিভিন্ন মনীষীদের ছবি আছে, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ছবি আছে, মাতা সারদা দেবীর ছবি আছে, বিবেকানন্দ, আর এছাড়া গুরু নানক আছে, বুদ্ধদেব আছে, আরো বিভিন্ন মানে মনীষীরা যারা আছেন তাদের বিভিন্ন রকম ফটো কিন্তু এখানে আছে, বেশ সারি সারি করে দেওয়া। এইটাই ভিতরে আছে, ভিতরে তো এখনো খোলেনি। তো আমরা খুললে একটু দর্শন করে নেবো, প্রণাম করে নেবো। বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি। নিমপিট রামকৃষ্ণ মিশনের হাত ধরেই উন্নয়নমূলক বিভিন্ন কাজ দীর্ঘ সময় ধরে হয়ে আসছে, তার মধ্যেও এটি একটি। এখানে ছোট ছোট মাছ চাষ করা হয়, এছাড়া মাশরুম চাষ করা হয়। বিশাল বড় পুকুর। এখানে সবার ঢোকার পারমিশন থাকে না, সব সময় পারমিশন করাতে হয়, কিন্তু আমার বন্ধুর মেসোমশাইয়ের জানাশোনা ছিল, তাই জন্য আমরা ঢুকে একটু দেখে নিলাম। হচ্ছে মধু তৈরি করছে, মধু। মাশরুমের দানা কত করে? মাশরুমের দানা গন্ধ শুনে বোঝা যাচ্ছে গরু আছে। গোশালা এটা। এখানে দুধ দেওয়া হয়, কিন্তু কার্ড ছাড়া দুধ দেওয়া হয় না। ছবি তোলো, কি সুন্দর জায়গা, বেশ ব্যালকনি ব্যালকনি মতো লাগছে না? পুকুরের পাড়ের ব্যালকনি। আমি বসছি না কোথাও, ছবি তোলো আমার একার সিঙ্গেল। হ্যাঁ এখানে বাবা মাছগুলো দেখা যাচ্ছে, এই যে বড় বড় মাছ, পুরো কেউ নামতে পারে না। আর তোরবে কি করে তাহলে মাছ? গভীর, এই যে মাছগুলো আপছা আপছা কিছুটা দেখা যাচ্ছে। 4 থেকে 5 কিলো মোটামুটি ভেটকি আছে নাকি এখানে। বাপরে, বিশাল বড় পুকুর, উপরে আঙুর গাছ। এখানে ছিল ক্যাফে, আর এটি মৌমাছিরও চাষ করা হয় এখানে। আর এই ক্যাফেতে সন্ধ্যেবেলা মানে খাবার টাবার বিক্রি হয়, মোটামুটি চাষবাসেরও টুকটাক জিনিসপত্র দেখা গেল। খুব সুন্দর, মানে পরিবেশটা এতটা ভালো লাগছিল, ঘুরতে মন ভরে যাচ্ছিল। কিন্তু এখানে একটা ছোট নার্সারিও কিন্তু ছিল। তো গাছগাছালি আমার তো ভীষণ ভালো লাগে, জায়গার অভাবে করতে পারি না, কিন্তু এখানে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো, তো ঢুকে পড়লাম। কেউ যদি কিনতে চান তাহলে টিকিট কেটে ঢুকতে হবে।
এইখানে বিল করতে হয়। হুম, এখানে দেখুন সাইকেল বাইক রাখুন নিজ দায়িত্বে। এই জায়গাটা, এই এরিয়াটা, এখানে বসার জায়গারও একদম সুবিধা আছে, দারুণ, বেশ বড় বড় জায়গা, সুন্দর, বেশ একদম বাঁধানো, বসা যাবে দারুণ। টাইম যদি কেউ একদম শান্তিতে টাইম কাটাতে চান তাহলে এটা একটা পারফেক্ট জায়গা। কিছুক্ষণ ঘোরাফেরা করে এরা সব ডাব খাচ্ছে, এদের জল পিপাসা পেয়ে গেছে ঠান্ডায়। এই যে একদম ডাবের জল কিন্তু একদম ভরা, ছোট্ট ছোট ডাব, 30 টাকা করে। এখানে সাইডে একটা মন্দির আছে বলে আমরা সবাই যাচ্ছি। যেতে যেতে দেখুন কত বড় একটা সবেদা গাছ, একবার ভর্তি হয়ে আছে। এই যে বাহ, এখানে গাছগুলো বেশ বড় বড়। এখানে সারদা মায়ের নামে উচ্চ মাধ্যমিক আবাসিক স্কুল মেয়েদের তৈরি হয়েছে, তার মধ্যেই কিন্তু সারদা মায়ের একটি সুন্দর মন্দির আছে, সেটাই দেখতে যাচ্ছি। শ্রী শ্রী সারদা মায়ের মন্দির দর্শনের সময় 4টে থেকে 5টা, মহিলাদের জন্য বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। এই যে স্কুল আছে এটা, আর এর ভিতরেই মন্দির আছে। এটা হোস্টেল। তো মন্দিরে চলে এলাম, মন্দিরটা খুব সুন্দর। দেখুন, অনেকেই জানে না এগুলোর কথা। ঠিক স্কুলটা মনে করবে স্কুল বলে চলে যাবে, কিন্তু স্কুলটা পেরিয়ে বা ভিতরের দিকে যে এত সুন্দর একটা মন্দির আছে। মোরগ ফুল, এখানেও খুব সুন্দর সুন্দর ফুল আছে। এখন যেহেতু শীতকাল, এখন সব জায়গায় ফুল এত সুন্দর লাগানো, চোখ যেন সরতেই চায় না। আমার মতো আপনাদেরও কি ফুল ভালো লাগে, বা আপনারাও কি ফুল লাগান আপনাদের বাড়িতে? তো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ডালিয়া, জিনিয়া, গাঁদা, কত কি বাপ। কুন্দ ফুল, আহা কি সুন্দর লাগছে, গন্ধটাও সামান্য সামান্য বেরোচ্ছে, বেশ ভালো লাগছে। তো আপনারা যদি কেউ আসেন, ফুলে কিন্তু হাত দেবেন না, এখানে লেখাও আছে দয়া করে গাছে হাত দেবেন না। এত সুন্দর দেখাচ্ছে, এগুলোকে একদম নষ্ট করবেন না কেউ। এই যে আসল মন্দির এটা। এখানে শ্রী শ্রী সারদা মা, এছাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এবং শ্রী শ্রী বিবেকানন্দ দেবের ফটো আছে। এই মন্দিরগুলোতে একদম শান্ত পরিবেশ, কোনো মানে কথাবার্তা নেই, বেশ জোরে জোরে কোনো আওয়াজ নেই, দারুণ। মানে এই পরিবেশে আপনার ভালো লাগবেই লাগবে। মায়ের বাড়ি এটা। আর এখানে আমি যতটা দেখতে পাচ্ছি বাইরে থেকে, ভিতরে তোলা নিষেধ, হয়তো আমি জানি না, তো সেই জন্য বলছি। এখানে মায়ের ফটো আছে, আর ঠিক তার পাশেই শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, আর পাশেই বিবেকানন্দ। ওখানে যেমন রামকৃষ্ণ দেবের একটা মূর্তি আছে পুরো পাথরের, আর এখানে ফটো আছে মায়ের, দারুণ। চলুন ভিতরে একবার গিয়ে প্রণাম করে আসি। আবার নিমপিট মন্দিরে ভোগের অপেক্ষায় বসে থাকি। এখনো ভোগ কিন্তু 12:30, আমাদের কুপন তো কাটাই হয়ে গেছে। তো আমরা একটু ওই কৃষি বিজ্ঞান না কি আছে এখানে সাইডে, এটা ঘুরে দেখছি। এটা বেশ সুন্দর দেখাচ্ছে, এটা কি ঠিক বলতে পারছি না কেউ, এটা মানে নতুন কিছু একটা তৈরি হচ্ছে। এখানে লেখা আছে ইন্দিরা গান্ধী কমিউনিটি হল, জানি না এটা কি। রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতাল, এটা হচ্ছে বিবেকানন্দ প্লে গ্রাউন্ড, আর ঠিক তার অপোজিটে কিন্তু রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র। প্রেমানন্দ ভবন। আপনারা যদি কৃষি পরামর্শ কিছু করতে চান, যে কৃষি কাজ কিভাবে করতে হবে, সেটা এই কক্ষ এখানে লেখা আছে। এখানে বেশ সুন্দর সুন্দর ফুল, আহা, ফুল দেখলে তো আমার মন ভরে যায়।
পুরো এরিয়া জুড়ে কত ফুল গাছ লাগানো আছে। প্রচুর সুপারি গাছ। এখানে নতুন সিস্টেম হয়েছে, পাবলিকদের ঢুকতে দেওয়া হয় না, আগে নাকি ঢুকতে দেওয়া হতো, এখন এখানে যারা মেম্বার আছে তাদেরকে একমাত্র ঢুকতে দেবে। আমরা ঢুকে কষ্ট করে বাড়ি যাচ্ছি, কষ্ট করে ঢুকে বেরিয়ে যাচ্ছি। ইমপিটের কাছে মোয়া তৈরি হয়, সেখানে একবার যাচ্ছি, মা কালী সুইটস মোয়া, জয়নগর। মোয়া হয়ে গেছে ঘোরা, আর হবে না আজকে বিকেল কটার দিকে? সেই কটার দিকে হবে মোটামুটি? দুটো থেকে কটা পর্যন্ত? 7টা পর্যন্ত। ও, তাহলে আমি আসার সময় দেখবো একবার ঢুকে। এটা মোটামুটি কতটা গুড় আছে এতে? হ্যাঁ, এটা কি সেকেন্ড কাটের না ফার্স্ট কাটের? এটা হচ্ছে ফার্স্ট কাট আছে, সেকেন্ড কাট আছে মেশানো। কত করে কিলো আছে? না আমি, হ্যাঁ কিলো কত করে? কিলো 550 টাকা, 350 টাকা, 200 টাকা। আচ্ছা, 200, 350, 550। ও আচ্ছা আচ্ছা। আমরা তো একদম কোনো দিয়ে এটা ওই আমার ছেলে এনেছে একটা, কোথায় থেকে পাতে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এবার আবার মন্দিরে চলে এলাম। এখানে এবার আমরা ভোগ খাবো। 12:30 থেকে দেওয়া স্টার্ট হবে। আমরা যখন এসেছিলাম তখন লোকজন একেবারে ছিল না, পুরো ফাঁকা ছিল। এখন কিন্তু প্রচুর লোক তো আসছে, প্রণাম করছে বা ভোগ খাওয়ার জন্য কুপন কাটছে। অবশেষে আমরা ভোগ খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি লাইনে। এখানে কিন্তু লাইন দিতে হয়, তারপর ঢোকার সময় মেয়েদের আলাদা আর ছেলেদের আলাদা। আর এখানে ব্যাগগুলো রেখে দিতে হয়, যে ব্যাগগুলো রাখা আছে দেখতে পাচ্ছেন, এখানে ব্যাগগুলো রাখতে হয়। ব্যাগ নিয়ে ভিতরে যাওয়ার মানে অনুমতি নেই। আর সবাই ভিতরে ঢোকার পর যে বাদবাকি যারা থাকবে তারা কিন্তু বাইরেও বসতে পারবেন। দেখুন কতটা লাইন পড়েছে। তো একে একে আমরা এবার প্রবেশ করছি ঘরে। দেখে গিয়ে তো আমি অবাক হয়ে গেলাম, কি সুন্দর করে পরিবেশন করা হয়েছে, জল সহ একেবারে ভাত, একটি চচ্চড়ি টাইপের, সামান্য ভোগে প্রসাদের খিচুড়ি, আর বেশ সুন্দরভাবে সাজানো। তারপর কিন্তু খাওয়াটা স্টার্ট হয়নি, খাওয়াটা পরে স্টার্ট হয়েছিল একটি মন্ত্র উচ্চারণ করার পরে। আর বাইরেও সবাই খাওয়া দাওয়া করছে, কিন্তু দারুণ খাওয়া ছিল, শেষ পাতে মিষ্টিও ছিল। তো 10 টাকায় এতটা সুন্দর খাওয়া, এটি মানে ভাবা যায় না। প্রথমে তো আপনারা দেখলেন সুন্দর করে কী সুন্দর সাজানো ছিল, তারপরে আবার ভাত, তারপরে আরেকটা সবজি তরকারি রিপিট হলো, আর ডালটাও ছিল, আর তারপরে শেষ পাতে মিষ্টি ছিল, পায়েস ছিল। তো বেশ ভাল লাগলো, মানে এরকম খাওয়া 10 টাকায়। আর তারপর ভোগ খাওয়া, আর পুরো নিরামিষ। সবথেকে আমার যেটা ভালো লাগলো, আমি যেহেতু নিরামিষাশী, সেই জন্য আমার খুবই ভালো লাগলো। তো আমার আসার তো আবার খুব ইচ্ছা আছে। তো আপনারাও আসুন, ভালো লাগবে আপনাদের। একটা শান্ত পরিবেশে একটি শান্তির জায়গা খুঁজে পাবেন, আর সেই সঙ্গে সুন্দরভাবে পেট ভরে ভোগও খেয়ে যেতে পারবেন। তো অসাধারণ লাগলো। কোথাও ঘুরতে বেরোলে খাওয়া তো রয়েছেই, সব সময় লেগেই। ভোগ খাওয়ার পরে আমরা পেয়ারা কিনে নিলাম, 20 টাকায় 3টে না 4টে দিচ্ছিল। পেয়ারাগুলো কি এতটা সুন্দর ছিল, আর মেখে দিয়েছিল একেবারে, বেশ ঝালঝাল টকটক, বেশ সুন্দর লাগছিল। তো আমরা সবাই মিলে সুন্দরভাবে খেলাম। এবার অটো করে আমরা এবার কৈখালি যাব। নিমপিট থেকে কৈখালি দূরত্ব 33 কিলোমিটার, মোটামুটি যেতে 40 থেকে 35 মিনিট মতো সময় লাগে। আর অটোগুলো কিন্তু ভাড়া নেয় 500 থেকে 700 টাকা মতো। আপনারা একটু দামগুলো শুনে নেবেন ঠিকঠাক করে। আর যদি পরে শুনলাম এটা, কারণ আমরা আগে বুক করেছিলাম, সেটি 700 টাকা নিচ্ছিল। পরে যেটা জানতে পারলাম, আশ্রম থেকে যদি অটো কোনোভাবে বুক করা হয় তাহলে 50 টাকা কিন্তু কম হয়। তাহলে আমার মনে হয় আশ্রম থেকে বুক করাই ভালো। তো আমরা একেবারে খুব আনন্দ করতে করতে চলে যাচ্ছি, আর অটোয় বেশ হাওয়া ছাড়ছিল, সেই জন্য মাথা টাথা ঢেকে যাচ্ছি মজা করতে করতে। তো আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর পথগুলো এতটা সুন্দর, একদম মানে কোথাও কোনো
অপরিষ্কার কিছু নেই, একদম ঝকঝকে আর দারুণ, বেশ যেতে ভালো লাগছিলো। আর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য এতটা সুন্দর আর সবুজ আর একেবারে গ্রাম্য পরিবেশ, যেটা হয় মনকে একদম দারুণ করে তোলে। মাতলা নদীর তীরে কৈখালি আপনাদের এই সুন্দরবনের একটু ছোঁয়া এনে দেবে, সেদিকে সন্দেহ নাই। পশ্চিমবঙ্গের একটি ট্রিপ যদি খুঁজে থাকেন, এর বিকল্প আপনারা পাবেন না। খুব সুন্দর প্রকৃতি, বাসিন্দাদের সরলতা এবং তাজা বাতাস ভ্রমণটিকে কিন্তু স্মরণীয় করে তুলবেই। এবার আমরা পৌঁছে গেলাম কৈখালি রামকৃষ্ণ আশ্রমের একেবারে পাশে। অটো থেকে নেমেই দেখতে পেলাম এখানের বাসিন্দারা নিজেদের বাড়ির ছোটোখাটো টুকটাক জিনিস নিয়ে বসে গেছেন বিক্রির জন্য। কেউ কটবেল, কেউ কলা, কেউ চালতা, বিভিন্ন রকম জিনিস যেটি আপনাদের খাওয়ার ইচ্ছা জাগতেই পারে। আর ভিতরে আশ্রমে প্রবেশ করে দেখতে পেলাম রং বেরঙের নানান পাতাবাহার গাছ, এছাড়া ফুল আর কিছু গাছগাছালি, যেটি আপনার মনকে আনন্দে পরিপূর্ণ করে দেবে। আর এই মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর ছিল। নিজেদের ব্যস্ত জীবনের একটা ছোট্ট সময় খুঁজে বের করুন না নিজেকে সময় দেওয়ার। আপনার এই ছোট্ট সময়টুকু এখানে মন্দিরে এসে কিছুক্ষণ সময় থেকে দিয়ে যান না, দেখবেন মনটা একেবারে ভরপুর হয়ে যাবে আনন্দে আর উৎফুল্ল হৃদয়ে আপনার বাড়ি ফিরতে ভালোই লাগবে। ওইখানের মন্দিরের মতনই এইখানের মন্দিরটিও খুব সুন্দরভাবে সাজানো ছিল। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা এবার মাতলা নদীর তীরে যাওয়ার পরিকল্পনা করলাম। এখান থেকে সোজা বেরিয়ে এই যে নদীর পাড়। কৈখালি পর্যটক আবাস, এইটা এখানে ভাড়াটা মনে হয় দেওয়া হয় পর্যটকদের জন্য পরিচালনায়। ও আচ্ছা আচ্ছা, এইটা মনে হয় ওই রামকৃষ্ণ আশ্রমেরই, ওই যারা থাকবে বলে তাদের এখানে থাকার বন্দোবস্ত করা হয়। এই যে নিমপিটে যে আশ্রমটা, আচ্ছা আপনারা কি এখানে থাকছেন? হ্যাঁ, তার জন্য ওখান থেকে করে এনেছেন? ওখানে খেয়ে আসতে হয়, আমরা যাই না, আমরা এখানে খাবার দিয়ে যাই না। এখানে খাবার দেয় না, এখন খাবারও দেয়, এখন দেবে মানে দুপুরের এই আমরা একটু এলাম, দুপুরের এই খাবারটা দেবে রাত্রে। এখানে মানে এমনি কি চার্জ ফার্জ কিছু নেয় না? 600 টাকা কি একদিনের জন্য? কজন থাকা যায়? দুজন 600 টাকা। আর এক্সট্রা করে টাকা নেই। ও আচ্ছা। সব শুনে বুঝতে পারলাম যে নিমপিট মন্দির থেকেই এখানে থাকার ব্যবস্থা করে আসতে হয় মহারাজের অনুমতি নিয়ে। আর এখানে 1 মাস আগে কিন্তু এটা করতে হয়। এখানে 1 থেকে 4 বছর বাচ্চাদের কোনো ভাড়া নেওয়া হয় না। 5 থেকে 12 বছর বাচ্চাদের শুধু খাওয়ার 300 টাকা নেওয়া হয়। আর 12 বছরের পর থেকে কিন্তু 600 টাকা করে নেওয়া হয়। আর জনপ্রতি 600 টাকায় কিন্তু থাকা খাওয়া। এখানে সারি সারি আছে ম্যানগ্রোভ অরণ্য, এছাড়া এখানে বাঁধ দেওয়া আছে যাতে নদীর জল কোনোভাবে এখানে না ঢুকে আসতে পারে। এখানে বিভিন্ন আচারও পাওয়া যাচ্ছে। কটবেলটা বেশি দেখা যাচ্ছে এখানে। কটবেল মাখা কত? ছোট কত আর বড় কত? আচ্ছা 20-25। আচ্ছা, এখানে যেহেতু পর্যটকদের প্রচুর ভিড় হয় সেই জন্য এখানে পিকনিক স্পটও, এখানে দেখছেন দোকানপাট আছে, আইসক্রিম, চাট, মশলা মুড়ি, এই দেখুন। আর এখান থেকে নেমে নিচে একটু যাচ্ছি। আমাদের এই যে দলবল সব সামনে চলে গেছে আগে। এখান থেকে বেশ সুন্দর লাগছে নদীটা। মাতলা নদী দেখে চোখ পুরো মাতাল হয়ে যাবার মতো অবস্থা। সুবিস্তৃত মাতলা নদী তার আধিপত্য বিস্তার করে এগিয়ে আছে। একদিকে সাগর, একদিকে ক্যানিংয়ের দিক বরাবর চলে গেছে। এখান থেকে অনেকে সুন্দরবনও যেতে পারেন। আর এছাড়া এখানে নৌকা বিহার করতে ভালো লাগবে, সেই জন্য আমরা এগিয়ে যাচ্ছি। একবার নৌকা বিহার যদি করা যায়। এদিকে যাচ্ছি আমরা দেখতে যে লঞ্চগুলো যাচ্ছে, ভটভটিগুলো কত দূরে, তারপর কত টাকা নেয় বা ঝড়খালি গিয়ে কিছু দেখায় কিনা সব জানার জন্য যাচ্ছি।
তার একটা ভোটে কজন ধরবে? 12 জন। এক একজনের 100 টাকা করে? না না, একটা ভোট 1200 টাকা। 100 টাকা 2 ঘন্টা। 2 ঘন্টা। হ্যাঁ, তা সে 12 জন তো, তা এক একজন 100 টাকা করেই তো হয়। তো যাবেন? হ্যাঁ কেন যাবে? যাবেন দাদা? আমরা 4 জন আছি। তো 2 ঘন্টা মানে তো অনেক বাজবে। কটা বাজে এখন? এখন 3টে বাজে। 5টার মধ্যে চলে আসবে। কি কি রাখলেন? ওই জলে ঘুরতে হবে। এমনি ঘোরানো? আর ঝড়খালি নামাবেন না? ঝড়খালি গেলে ওটা 3 ঘন্টা। 1800 টাকা। এখন গেলে আপনারা ব্যাগ দেখতে পাবেন। অন্ধকারে ও আচ্ছা আচ্ছা, শুধু শুধু যাওয়া হবে। যাবেন কি করবেন? ওই 2 ঘন্টারটাই করতে হয়, না তো ওটা অন্ধকার হয়ে যাবে, তাই না? অন্ধকার হলে কিছু দেখতে পাবেন না এটা। এমনিতে গেলে আর উঠতে পারবেন না। 2 ঘন্টা ঝড়খালি চলে যাবে কিন্তু নামানো যাবে না, ঘুরে চলে আসবে। সূর্যি মামা নিজের নিয়ম অনুযায়ী অস্ত যাওয়ার জোগাড় করছে। সেই মুহূর্তে আমরাও ঘরে ফেরার জন্য বেরিয়ে এসেছি, কারণ আমরা আর আজকে নৌকা বিহার করব না, অন্যবার যদি আসি তখন করব, কারণ আমরা ঝড়খালি নেমে কিছু দেখতে পারবো না। সেই জন্য ফুচকা খাওয়ার এখন মজাই আলাদা। আর গ্রামের দিকের এই ফুচকায় দেখতে পাচ্ছেন কী সুন্দর ছোলা দেওয়া আছে, আর আমাদের ওদিকে মটর দেওয়া থাকে। তো এখানের ফুচকাটা আমার ভীষণ ভালো লাগে এই কারণে। তো এখানে ফুচকা খেয়ে নিচ্ছি, আর এবার আর এখানে শুটকি মাছও কিন্তু বিক্রি হচ্ছিলো, এখানে দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে বেশ এক দুর্দান্ত স্মৃতি নিয়ে ঘরে ফিরে যাচ্ছি, আর মনকে একদম শান্তিতে ভরে নিয়ে যাচ্ছি। তো এবার আমরা নিজের ভাড়া করা অটো ধরে আবার বেরিয়ে যাচ্ছি। আপনাদের আশা করি মোটামুটি ইনফরমেশান দিতে পেরেছি টুকটাক। আর এখানে জামতলার 13 কিলোমিটার আর জয়নগর 33 কিলোমিটার লেখাই আছে। তাই গোপালগঞ্জ জেটি। আমার বন্ধুর মামার বাড়িও চলে গেছিলাম গোপালগঞ্জের ওখানে। একবার মনে করেছিলাম নৌকা বিহার করবো, কিন্তু ওখানে জলটা অনেকটা কম থাকায় হলো না। তো কথা দিয়েছিলাম সন্ধ্যাবেলা একবার আসবো এখানে মোয়া তৈরি করা দেখতে, তো সেইখানে চলে এলাম। তো অলরেডি মোয়ার মানে পাক করা হয়ে গেছে কড়াইতে, যেটা করা হয় আসল, সেটা আর দেখা হলো না। তো এখানে মোয়াটা ডেকোরেশন করা হচ্ছে, সেটি একবার দেখে নিচ্ছিলাম। বেশ সুন্দর লাগছিল, বেশ সুন্দরভাবে সাজিয়ে ঘি দিয়ে ক্ষীর দিয়ে বেশ সুন্দরভাবে করছিলাম। তো ভিডিওটি অনেকটা দেরি করে দেওয়ায় আপনারা হয়তো মনে করছেন যে এখন মোয়া টোয়া দেখে আর কি হবে, কিন্তু আপনারা এখনও মোয়া পেতে পারেন, কারণ এখনও শীতের সেরকম আমেজটা রয়েছে, একেবারে যায়নি। আর এখানে ওনারা 3 মাস, নিমপিটের একদম কাছেই 3 মাস ওনারা এখানে ওনাদের বসবাস তৈরি করেন। মোয়াটা বিক্রি করার জন্যই মোয়া, গুড়, বাদামের খাজা ইত্যাদি তৈরি হয়ে থাকে। তো আপনারা এখান থেকে নিতে পারেন। এখানে আমরা মোয়া নিয়েছিলাম, 10 টাকা করে নিয়েছিল পিস, কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল, তো খুবই ভালো ছিল। তো এখান থেকে আপনারা নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের দিন ফিরে আসবো অন্য একটি ভিডিওর সঙ্গে। পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।